আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক জ্যামিতি রাজশাহী বোর্ড 2024 আমরা এখন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে পি ও কিউ বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে পি এবং কিউ এই দুইটা বিন্দুগামী যে রেখাটা হবে তার ঢাল নির্ণয় করতে হবে। আমরা জানি যে ঢাল হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ এম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স যদি দুই বিন্দু হয়। এবার আমি এখানে দিব 2 2 1 1, হয় 2 দুই ক্ষেত্রে সামনে থাকবে অথবা 1 দুই ক্ষেত্রে সামনে থাকবে। এটা যদি অনেকের মনে রাখতে প্রবলেম হয় তাহলে তোমরা এটা মনে রাখতে পারো। ওয়াই ইকুয়াল টু এম এক্স ছিল কিন্তু একটা সরলরেখা সমীকরণ, যেখানে এম হচ্ছে ঢাল, ওয়াই এবং এক্স হচ্ছে এক্স ওয়াই অক্ষের স্থানাঙ্ক। তার পাশে কিন্তু একটা সি থাকে, সিটা আমি যদি বাদ দেই তাহলে কিন্তু এম ইকুয়াল টু কি আসে, ওয়াই বাই এক্স। এটা কিন্তু আমাদের ঢালের সূত্র। যদি বিন্দু দুইটা হয় তাহলে ওয়াই হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার মান বসিয়ে দাও, এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে y2 হচ্ছে মাইনাসের 3, মাইনাসের y1 হচ্ছে মাইনাসের 3, অর্থাৎ এটা হবে প্লাসের 3, আর x2 হচ্ছে 7 মাইনাস 2। যেহেতু উপরে 0 আসতেছে তাহলে আমার আনসার টোটালি কত হয়ে যাবে, 0। অর্থাৎ এই যে রেখাটা, এই রেখার ঢাল কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আসো খ নাম্বারে আমাদের কি বলা আছে। খ নম্বরের প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। প্রথমত আমরা গ্রাফের মধ্যে পি কিউ আর বিন্দুগুলোকে স্থাপন করে নিতে হবে। যদি আমরা গ্রাফের মধ্যে পি কিউ আর বিন্দুগুলোকে স্থাপন করি তাহলে পি হচ্ছে এটা, কিউ আর হচ্ছে আর। এবার এই তিনটাকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা এইভাবে যোগ করি, এই যে যোগ করলাম। যোগ করার পর দেখা যাচ্ছে সে একটা ত্রিভুজ। এখন আমাদেরকে দেখাতে হবে সে একটা সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ হবে যদি সে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অথবা পিথাগোরাসকে সিদ্ধ করে। তাহলে পিথাগোরাসকে সিদ্ধ করতে হলে এখানে আমরা যে দেখতেছি অতিভুজ অর্থাৎ কিউ আর, এই যে কিউ আর, আর এখানে আমরা লম্ব দেখতেছি পি আর এবং ভূমি হচ্ছে পি কিউ, এই যে পি আর এবং পি কিউ। যদি এই ত্রিভুজের কিউ আর স্কোয়ারের মান পি আর স্কোয়ার এবং পি কিউ স্কোয়ারের সমষ্টির সমান হয় তাহলে সে পিথাগোরাসকে সিদ্ধ করবে। আর যদি সে পিথাগোরাসকে সিদ্ধ করে তাহলে অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে, 90। যদি এটা 90 হয় তার মানে সে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই সম্পূর্ণ প্রশ্নের কাজই হচ্ছে আমরা কিউ আর, পি আর এবং পি কিউ তিনটা বাহুর মান বের করব এবং তাদের বর্গ বের করে আমরা এখানে মেলানোর চেষ্টা করব যে আনসারটা হয় কিনা। তাহলে প্রথমত আসলে আমরা কিউ আর এর মান বের করি। এখানে হচ্ছে কিউ আর, কিউ আর এর মান অথবা দৈর্ঘ্য যেভাবে লিখো হবে, কোনো প্রবলেম নেই। মান বা দৈর্ঘ্য এক একজন এক একভাবে বলতে পারো। তাহলে কিউ আর যদি আমরা লিখি তাহলে এখানে হবে একটা রুট। আমাদের দুইটি বিন্দুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি, এক্স অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন যোগ ওয়াই অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন এবং তাদের উপরে বর্গ। অর্থাৎ এখানে হবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই যে x2 x1 আমি ধরলাম, কাকে x1 আর কাকে আমরা x2 ধরবো। যেহেতু কিউ আর, এই যে কিউ আর যে কোনো একটাকে ধরলেই কিন্তু হবে। তাহলে আমি কিউকে x1 y1 ধরি আর আরকে ধরি x2 y2। তাহলে এখানে x2 কে হচ্ছে দেখো তো, আর অবশ্যই আমাদের ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো থাকে সেগুলো কিন্তু প্রথমটা হয় x, পরেরটা হয় y, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদের এই যে এই 7 হবে x1 আর এই 2 হবে x2, তাহলে হবে 2 মাইনাস 7 প্লাস, তাহলে এটা যেহেতু x1 হয়েছে এর পাশেরটা হবে y1 আর এটা হবে y2। y2 হচ্ছে কত, 3, আর y1 হচ্ছে মাইনাসের 3, তার মানে হচ্ছে 3 মাইনাস মাইনাসের 3, তার মানে প্লাসের 3 স্কোয়ার উপরে রুট। এখানে হবে মাইনাসের 5 স্কোয়ার মানে 25, আর এটা হয়ে যাবে কত, এক মিনিট আমার এখানে একটু মিস্টেক হয়েছে, 3 এই যে y2 মাইনাস y1, 3 মাইনাস 3, 3 মাইনাস 3, তাহলে আনসারটা হয়ে যাবে কত, এটা 0। যদি আনসারটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাহলে এখানে আমার থাকতেছে কত, 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে শুধুমাত্র কত হইতেছে, 5। ঠিক একইভাবে আমরা এখন কিউ আর এর মান বের করলাম, এবার আমরা পি আর এর মান বের করব। পি আর বাহুর দৈর্ঘ্য, পি আর বাহুর দৈর্ঘ্য একই সূত্র, যে পি আর x2 আমরা ধরলাম এটাকে 2, x1 ধরলাম আমরা এই 2কে মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 ধরলাম এটাকে মাইনাসের 3কে, আর y1 ধরলাম প্লাসের 3কে মাইনাসের 3 হোল স্কোয়ার। তাহলে এখানে আনসার কি আসে, এটা 0, 3 3 কত, 6 স্কোয়ার মানে 36, 6 স্কোয়ার
মাইনাসের উপর স্কোয়ার হলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 3 3 6 স্কোয়ার ইকুয়াল টু রুট স্কোয়ারে কাটা গেলে শুদ্ধ থাকতেছে কত 6। একইভাবে আমরা এখন এই পি কিউ এর মান বের করব। তাহলে পি কিউ এর মানটা কি হয় দেখো, পি কিউ একই সূত্র, x2 - x1 হোল স্কোয়ার, এই যে 7 - 2 হোল স্কোয়ার, 7 - 2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাসের 3 প্লাসের 3, মাইনাসের 3 প্লাসের 3 হোল স্কোয়ার, এটা 0 হয়ে যাবে। এখানে হবে 5 স্কোয়ার মানে হচ্ছে √5 স্কোয়ার মানে শুধুমাত্র কত থাকতেছে 5। এখন আমরা এটার সাথে একটু মেলানোর চেষ্টা করি। এই যে কিউ আর দেখা যাইতেছে, কিউ আর মানে আমাদের কত ছিল, কিউ আর ছিল আমাদের এই যে প্লাসের 5, তার মানে কিউ আর স্কোয়ার মানে কত 25। আমি যদি কিউ আরকে স্কোয়ার করি তাহলে আমার আনসার আসতেছে 25। পি আর ছিল আমাদের কত 6, তাহলে 6কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার হবে 36। তারপরে যে পি কিউ ছিল আমার কত 5, তাহলে 5কে যদি স্কোয়ার করি আমি তাহলে 25, এটা আসতেছে। এখন আমাদের সূত্রের সাথে আমরা যদি এটাকে মিলাই, এই যে 25 আর এটা হচ্ছে 36 আর কত 25, পি কিউ কিউ আর। আচ্ছা, আমাদের পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, আর কিউ আর বাহুর যে দৈর্ঘ্যটা কিউ আর হচ্ছে 2 - 7, 2 - 7, তারপর হবে প্লাস 3 - 7। আচ্ছা, এটা কিন্তু মাইনাস না, এটা প্লাসের 3 থাকবে, তাহলে 3 3 6, এটা যদি 6 হয় 6 স্কোয়ার হচ্ছে 36। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু কারেকশন করো, এটা হবে 36, অর্থাৎ এখানে 5 স্কোয়ার যোগ 36 স্কোয়ার, 5 স্কোয়ার যোগ 3 3 6 স্কোয়ার, এটার আনসার হবে 25 আর 36 হবে 61, √61। তাহলে এই যে কিউ আর এর যেই মানটা, সেই মানটা আমাদের √61কে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধু কত থাকবে 61 থাকবে। খেয়াল করো, এই যে কিউ ওয়ানের মান 61, পি স্কোয়ার মান এবং এই দুইটা মানকে যদি আমি যোগ করি, এই দুইটার যোগফলে কিন্তু আমার কত আসতেছে 61, কিউ আর স্কোয়ারের মান কত আসতেছে 61। অতএব সে পিথাগোরাসের সূত্র সিদ্ধ করে, অর্থাৎ সে একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটাই কিন্তু আমাদের আনসার। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে যে 2 নংয়ের সমীকরণ 4টি দ্বারা, 2 নংয়ের সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের যে 4টা সমীকরণ এর মধ্যে হলো x + 3y = 13। আমি প্রত্যেকটা সমীকরণের কাজ আলাদা আলাদাভাবে করে আমি আগে আনসারটা বের করি, তাহলে আমার কাজটা করতে কিন্তু সুবিধা হবে। এই যে সমীকরণটা, এই সমীকরণটা একটা সরলরেখা হবে। এখন এটা সরলরেখা যে হবে, সেইটা কেমন সরলরেখা হবে তা বোঝার জন্য আমার অবশ্যই এটার থেকে x এবং y স্থানাঙ্কের মান বের করতে হবে। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরো। এখন লিখো 1 নং সমীকরণ x = 0 বসিয়ে পাই। যখন আমরা x = 0 বসিয়ে দিব, তখন আমার আনসারটা কি হবে, এই যে 3y = 13 বা y = 13/3। দেখো তো এটাতে কোনো প্রবলেম আছে কিনা বুঝতে। আমার এটা হলো কত 13/3, x + 3y = 13। হ্যাঁ, এটা হলো আমার 13/3। এখন আমি যদি এখানে y = 0 বসিয়ে দিই, অর্থাৎ y = যখন 0 হবে তখন আমার কি হবে, x = 13। তোমরা ভালো করে লক্ষ্য করো, যখন আমরা এখানে x = 0 বসাইতেছি তখন 3y = 13, আবার যখন y = 0 বসাইতেছি তখন x = কত আসতেছে আমাদের 13। এভাবে আমরা কি এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইতেছি না? আচ্ছা, আমাদের প্রশ্নে হচ্ছে যে 4টি সরলরেখার সমীকরণ, তাহলে তো আমাদের আগে সরলরেখাটাকে আঁকতে হবে। এখন সরলরেখাটাকে 4টি দ্বারা গঠিত ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখন এই বিন্দুগুলো তো আমরা পেয়ে গেলাম। এই বিন্দুগুলো যদি পাই, এই যে x = 0 এবং y = 13/3, এটার স্থানাঙ্কটা তাহলে কি হয়? এটার স্থানাঙ্কটা হবে এই যে x = 0 y = 13/3, এটা হবে 0 13/3। দেখো তো, আবার এই যে y = 0 x = 13, এটার স্থানাঙ্কটা কি হবে x y। অর্থাৎ এই প্রথম রেখার থেকে আমরা দুইটা স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখন দ্বিতীয় সমীকরণে চলে আসি। আমাদের দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x + y = 3। তাহলে এই সমীকরণে যদি আমি x = 0 বসাই, তাহলে আমার y = কত আসতেছে
3 আসতেছে। অথবা আমি যদি এই সমীকরণে y = 0 বসাই, তাহলে এখানে যদি আমি 0 বসিয়ে দিই, x এর মান কত থাকে? 3, x এর মান 3। তাহলে এখান থেকে দুইটা স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি দেখো, x 0 3, অর্থাৎ 0 3। এটা হলো একটা বিন্দু। আরেকটা বিন্দু হচ্ছে কি, এই যে x = 3, y = 0, অর্থাৎ 3 0। এই যে দুইটা, এখানে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম এবং এখানেও কিন্তু আমরা একইভাবে দুইটা বিন্দু পেয়ে গেলাম। এবার আসো আমরা তৃতীয় যেটা ছিল সেটাতে আমরা যাই। এটা এখানেই করে ফেলি। আমাদের তৃতীয় যে সমীকরণ ছিল সেটা হচ্ছে x + y = 5। তাহলে এই সমীকরণে x = 0 বসিয়ে দাও। যখন x = 0 হবে তখন y এর মান কি হবে? 0 তো বাদ, তাহলে y = শুধুমাত্র 5। আবার এই সমীকরণে এবার একবার x 0 আরেকবার হবে y = 0, তাহলে x এর মান হবে কত? 5। তাহলে যে প্রথমটা থেকে আমি কি লিখতে পারি? প্রথমটা থেকে লিখতে পারি 0 5 0 5। দ্বিতীয়টা থেকে কি লিখতে পারি? 5 0 5 0। এই যে বিন্দুগুলো আমি পাইতেছি, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে x 0 y 0 এটা আমি কিভাবে বা কোন যুক্তিতে এখানে বসাচ্ছি। খেয়াল করো, আমরা যখন গ্রাফের মধ্যে কোনো একটা রেখা টানবো, তখন সেই রেখাটা কোন দিক দিয়ে যাবে সেটা বের করার জন্য আমরা জেনারেল ম্যাথে এমন একটা বক্স করেছিলাম কিন্তু x y এর মানের সাহায্যে। তো ওই বক্সে আমরা অনেকগুলো মান পাইতাম, এই মানগুলো বসানোর সাহায্যে কিন্তু আমরা রেখাকে বের করতাম। কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে এত টাইম নষ্ট করব না। আমরা একদম সংক্ষেপে শুধুমাত্র এই যে y অক্ষের ছেদক এবং x অক্ষের ছেদক, এই দুইটা মানের সাহায্যে আমরা কিন্তু রেখাগুলোকে খুব সহজে বের করে ফেলতে পারি। এই কারণে যখন x অক্ষে ছেদ করতেছে তখন y স্থানাঙ্ক আমি 0 বসাই দিতেছি। আবার যখন এই y স্থানাঙ্কে ছেদ করতেছে, y অক্ষে ছেদ করতেছে, তখন x এর মান আমি 0 বসাই দিতেছি। অর্থাৎ সহজ ভাষায় বললে, একটা সরলরেখার সমীকরণে যদি একবার x এর মান 0 এবং আরেকবার y এর মান 0 বসানো হয়, তাহলে x এবং y অক্ষের ছেদক আমরা খুব ইজিলি কিন্তু পেয়ে যাই। পরবর্তীতে এই ছেদকগুলোকে যোগ করে দিলেই রেখা কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের একটা দুইটা তিনটা কিন্তু এখানে হয়ে গেল। এবার আসো আমরা চতুর্থ যেটা বলছে, চতুর্থ হচ্ছে y = 3। এখন y = 3, এটার জন্য তো আমাদের কোনো সমীকরণ করার দরকার নেই। তাহলে এখন আমরা এইগুলোর সাহায্যে আমরা একটু চিত্রটা এঁকে ফেলি। চিত্রটা আঁকলে কিন্তু আমরা এই মানটা বের করতে খুব সহজ হবে। এই যে নিলাম গ্রাফ x অক্ষ এবং y অক্ষ। এই অক্ষের মধ্যে আমি যখন বিন্দুগুলোকে বসাবো, বিন্দুগুলো ধরো এটা হচ্ছে 0, এটা ধরো 3, এটা ধরো 5, তাহলে এই দিক দিয়ে এটা হবে -3, এটা হবে -5। তারপর উপর দিয়ে তো অনেক বেশি লাগবে, কারণ একটার মধ্যে আছে 13, x এর মান আমার 13 লাগবে। আচ্ছা, তাহলে এটা আরো মনে করি এটা হচ্ছে 13। তোমরা গ্রাফে এইভাবে গুনে গুনে বসাবে। তাহলে আরেকটা হচ্ছে 13/3। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই মানগুলাই চলবে। আর উপর দিয়ে যদি আসি, তাহলে এটা হচ্ছে 5 আর এটা ধরো -5। এই যদি হয় আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্ক, এখন আমাদের এগুলাকে যোগ করতে হবে। প্রথমত আমরা যোগ করব 0, 0 সাথে 13/3। এই 13/3কে যদি আমি ক্যালকুলেটারে ভাগ করি, এই 13/3কে যদি ক্যালকুলেটারে ভাগ করি, তাহলে আনসারটা আমার 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তার মানে হচ্ছে y এর মান 4 থেকে একটু বেশি, y এর মান 4 থেকে একটু বেশি, y এর মান হচ্ছে আমাদের 4 থেকে একটু বেশি। এই যে নিলাম এখানে। আর x এর মান হচ্ছে কত? এখানে 0, x 0 y 4 থেকে একটু বেশি এটা। আর এটার সাথেটা হলো 13 0, এই যে 13 0, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে এই দুইটাকে আমাদের এইভাবে যোগ করতে হবে। এই রেখাটা কার? এই রেখাটা হচ্ছে এই যে 1 নং সমীকরণের প্রথমটার। এবার আসো আমরা এই বিন্দুগুলোকে যোগ করি। 0 3, 0 প্লাসের 3, প্লাসের 3 মানে এখানে হবে এটা 0 3 3 0, তাহলে 3 0, অর্থাৎ এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে অনেকটা এরকম হবে। এরপর আসো 0 5, 0 5 মানে এই যে এটা, তারপর 5 0 মানে এটা। তাহলে এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করলাম। এরপরে আমার যে চতুর্থ যে রেখাটা থাকে, আমাদের কিন্তু চতুর্থ রেখাটা ছিল y = 3। এই যে y = যদি 3 হয়, তাহলে y বরাবর আমাদের কয় ঘর গুনতে হবে? 3 ঘর। তাহলে 3 ঘর হইলে এই ঘরটা হইতেছে না, যেহেতু শুধু y = 3, তাহলে সেইখানে একটা সরল রেখা হবে এরকম ভাবে। এই হলো সরল রেখা। এখন তোমাদের হয়তো এটা বুঝতে একটু প্রবলেম হইতে পারে, আমি একটু
সহজভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। 1 2 3 4, আমার এখানে কিন্তু 4টা রেখা, দেখতে কিন্তু অনেক হিবিজিবি হয়ে গেছে। তোমরা গ্রাফে যদি এটা ক্লিয়ারভাবে আঁকতে চাও তাইলে তোমরা এক্স অক্ষে বা ওয়াই অক্ষের মান একটা গড়কে 2 3 করে ধরে নিলে কিন্তু এটা খুব ইজি হবে তোমাদের বুঝতে, অথবা এভাবেও কিন্তু তোমরা করতে পারবে। এখন আমাদের প্রশ্ন ছিল যে এই 4টার সাহায্যে গঠিত চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ কোনটা? আমাদের প্রথমত বের করতে হবে যে চতুর্ভুজ কোনটা। তাহলে আমি এখানে দেখতেছি, দেখো এই চতুর্ভুজটা কোনটা, এটা খোঁজাটা একটু টাফ। এখন এখানে দেখো তো যে সবগুলা রেখা ছেদ করছে, এমন পয়েন্ট কোনটা আছে? এমন পয়েন্ট কোনটা আছে? যেহেতু এটা ছিল আমাদের 4 নম্বর সমীকরণ, এই যে 4 নম্বর সমীকরণ, এটা যেহেতু এদিক দিয়ে গেছে, তাহলে বাকিগুলোর ছেদক তো এই যে উপরের অংশে আছে, তার মানে নিচের অংশটা এখন মনে মনে বাদ। তাহলে উপরের অংশে দেখা যাইতেছে যে একটা, তারপর হচ্ছে যে 2টা 3টা, সরি 3টা না, এই যে 3টা 4টা, ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি এটা দিয়ে দিই, এই যে 1 2 3 4, এই 4টা পয়েন্ট দেখো তো, যে 1 2 3 4, এটা বাদ দিলাম কেন? কারণ এটা তো একই সরলরেখা। তাহলে আমার চতুর্ভুজটা হইতেছে এইটা, এই যে আমার চতুর্ভুজ, এই চতুর্ভুজ হয়ে গেল। এখন আমার এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমত আমাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে এই যে বিন্দুগুলো এখানে দেখা যাইতেছে, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমি ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এগুলোর স্থানাঙ্ক আমরা বের করব। চিত্র থেকে আমরা কি দেখতে পাই? চিত্র থেকে আমরা খুব ইজিলি দেখতে পারতেছি যে এই যেখানে ডি দেখা যাইতেছে, ডি, ডি এর মধ্যে দেখো তো এটার স্থানাঙ্কটা কত হইতে পারে? এখানে যে ডি দেখা যাইতেছে, এটার স্থানাঙ্ক দেখো এই 3-তে ছেদ করছে, আর ডান পাশেও নাই বাম পাশেও নাই। তার মানে এই ডি কে আমি আগে লিখে ফেলি, ডি আমার হবে এক্স অক্ষ বরাবর হবে 0, ওয়াই অক্ষ বরাবর হবে 3। আমরা একটা পেয়ে গেলাম। আর কোনো কিছু কি স্পষ্টভাবে দেখা যাইতেছে? না। এই যে এ বি সি এগুলো কিন্তু দেখা যাইতেছে না। এখন আমি এখানে একটু মার্ক আপ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এটা ছিল 1 নং, তাহলে এটাকে ধরো 2 নং, এটাকে ধরো 3 নং, এই যে আমার 1 2 3 হইল। এখন এই যে আমি 1 নং রেখা হইতেছে এটা, তারপর আমাদের 2 নং রেখা হইতেছে 0 3 3, এই যে এটা হইতেছে আমাদের 2 নং রেখা, এটা হইতেছে আমাদের 3 নং রেখা। রেখাগুলোকে কেন আমি এভাবে সিলেক্ট করলাম? তার কারণ হচ্ছে যে এই যে সি বিন্দুটা, এটা হচ্ছে আমাদের 4 নং রেখা। এই যে সি বিন্দুটা কোথায় ছেদ করছে দেখো তো, এই সি বিন্দুটা ছেদ করছে 2টা রেখায়, একটা হচ্ছে এই যে 4 নং সমীকরণ, আরেকটা হচ্ছে কি এই যে 3 নং সমীকরণ। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক বের হবে 3 এবং 4 নং সমীকরণ হতে। আমি এখানে একটু 3 নং সমীকরণটা লিখি। 3 নং সমীকরণ ছিল আমাদের x + y = 3, আর 4 নং যে সমীকরণটা ছিল আমাদের সেটা ছিল y = 3, y = 3। এখন এই দুইটাকে ক্যালকুলেশন করো, এই জায়গাতে 3 বসাও, তাহলে x = 3 - 3 = 0, অর্থাৎ x = 0, y = কত আসতেছে? 3 আসতেছে। ভালো করে খেয়াল করো, x = 0 আর y = কত আসতেছে? 3 আসতেছে। এখন এই মানটা যদি আমি এখানে বসাই, y = 3, x = 0, এটা হচ্ছে কোথায়? 3 নং এ। -3 এখানে হচ্ছে সি, সি এর সাথে হবে এটা। আচ্ছা x + y = 3, x আর y ছিল কত আমাদের? 3। আচ্ছা প্রশ্নটা মনে হয় ওঠানো ভুল হয়েছে নাকি না? y = 3 আর x + y = 3, x + y = 3। ও আচ্ছা, এই যে দেখো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, x + y = 3 এটা 3 নং সমীকরণ না, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সরি, একটু দেখো, এই যে x + y = 3 এটা কিন্তু 2 নং সমীকরণ। তাহলে আমি এই যে 2 নং আর 4 নং নিলাম, 2 আর 4 নং নিলাম। তাহলে 2 আর 4 যদি আমি নেই, এখানে দেখো তো এই যে 2 নং, এটার সাথে 4 নং ছেদ করছে কোথায়? এই যে এটা 4 নং, এই দুইটা এসে দেখো এই যে এই পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ এই পয়েন্টটা হলো কত? 0 3। এটা কিন্তু আমি আগেই লিখে ফেলছি, যাই হোক কোনো প্রবলেম নেই। এই যে x = 0, y = 3, একটা বের হইল। এবারে যে সি বের করতে হলে আমার 3 নং এবং 4 নং এর ছেদবিন্দু লাগবে। তাহলে আসলে 3 নং সমীকরণটা কি? এই যে দেখো 3 নং সমীকরণটা হচ্ছে x + y = 5। তাহলে আমি এখানে লিখি x + y = 5, আর 4 নং হচ্ছে y = কত? 3।
এই ওয়াই যদি আমি এখানে বসাই তাহলে এক্স ইকুয়াল টু আসবে 2, তাহলে এক্স এর মান 2 আর ওয়াই এর মান কত হয়ে গেল 3। এটা হচ্ছে কে, এই যে 3 ও 4 এর ছেদবিন্দু মানে সি। সি এর স্থানাঙ্ক আমরা কি পেয়ে গেলাম, এই যে 2, 3, এটা হয়ে গেল। এবার আসে যে বি, দেখো বি কোথায় ছেদ করছে, এই যে 3 নং রেখা, দেখো 3 নং রেখাটা এইভাবে আসলো এবং এই যে এই রেখাটা অর্থাৎ 1 নং, 1 এবং 3, তাহলে বি হচ্ছে 1 ও 3 এর ছেদক, বি হচ্ছে কি 1 ও 3 এর ছেদক। তাহলে আমাদের 1 কত, দেখো 1 হচ্ছে এই যে এটা, 1 হচ্ছে আমাদের এই যে x প্লাস 3y ইকুয়াল টু 13, এটা হচ্ছে আমাদের 1, এবং 3 হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 5। এখন এই দুইটাকে আমরা সমাধান করব, এটা হচ্ছে কত 1 নং এবং এটা হচ্ছে কত 3 নং। এই যে আমাদের 1 এবং এই যে আমাদের 3, তাহলে এই দুইটাকে সমাধান করি প্রতিস্থাপনে। x প্লাস y যদি 5 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 5 মাইনাস y, এই মানটা এখানে বসাই দিই। এটা প্রতিস্থাপন পদ্ধতিতে বা অপনয়নে তোমরা করতে পারো, আমি বিস্তারিত করতেছি না, আমি একদম সংক্ষেপে শুধু আনসারটা বের করে ফেলতেছি। এই x এর মান আমরা 1 নঙে বসিয়ে দিই, তাহলে হবে 5 মাইনাস y প্লাস এর 3y ইকুয়াল টু কত 13, বা 2y ইকুয়াল টু 13 থেকে 5 গেলে থাকতেছে 8, y ইকুয়াল টু 8, y এর মান চলে আসছে 8। এই 8 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 5 মাইনাস 8 ইকুয়াল টু মাইনাসের কত হবে 3 হবে। তাহলে এটা হচ্ছে x এর স্থানাঙ্ক, এটা হচ্ছে কি y এর স্থানাঙ্ক, সরি এখানে y ইকুয়াল টু 8 না, এই যে 2 দ্বারা 8 কে ভাগ করলে y ইকুয়াল টু হইতেছে 4, y ইকুয়াল টু 4। তাহলে y যদি 4 হয় তাহলে এখানে যদি 4 হয় তাহলে এটা হবে মাইনাসের 3 না, সরি এটা হবে 1। এখানে y যদি 4 হয় তাহলে এই 4 যদি আমরা এই y এর মধ্যে বসিয়ে দিই তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু কত হবে 1, তাহলে আমার স্থানাঙ্ক হয়ে গেল 1, 4। তাহলে এটা হবে কত, যে 1, 4। এরপরে আমার বাকি রইল কত a বিন্দুর স্থানাঙ্ক। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, দেখো a বিন্দুটা হচ্ছে এই যে 2 নং এবং এই যে এটা হলো 1 নং, অর্থাৎ 1 আর 2 এর ছেদবিন্দু, 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে আমাদের a বিন্দু। 1 নং সমীকরণটা হচ্ছে x প্লাস 3y ইকুয়াল টু 13, এবং 2 নং সমীকরণটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 3। এই দুইটার যে সমাধান সেটাই কিন্তু হবে আমাদের a বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই দুইটা, এই যে x এর মান কি হবে দেখো 3 মাইনাস y, এখন x এর মানটা আমি যদি এখানে বসায় দেই 3 মাইনাস y প্লাস এর 3y ইকুয়াল টু 13, বা 2y ইকুয়াল টু 13 মাইনাস 3 মানে 10, বা y ইকুয়াল টু 5। এই যে y এর মান পেয়ে গেলাম কত আমরা 5। এখন এখানে যদি আমরা 5 বসাই তাহলে আমার হবে মাইনাসের 2, 5 বসালে আমাদের কত আসতেছে এখানে মাইনাসের 2। তাহলে আমার এই a বিন্দুর স্থানাঙ্ক কি হবে মাইনাসের 2, এই যে x এর মান মাইনাসের 2, y এর মান হচ্ছে 5, তাহলে আমাদের এই a বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাসের 2, 5। দেখো আমি এখানে মূলত আগে যেহেতু আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমি শুধুমাত্র রাফের মাধ্যমে কিন্তু মানগুলোকে নিয়ে আসলাম। এখানে প্রত্যেকটা কিন্তু আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। তোমরা অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতি পারো, তোমরা কিন্তু একদম বিস্তারিত লিখে করবে। তাহলে আমাদের এই যে a b c d 4টা বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। এখন এই বিন্দুগুলোর সাহায্যে আমি ক্ষেত্রফল বের করব। এখন ক্ষেত্রফল বের করার নিয়মটা কি, আমরা ঘড়ির কাঁটার বিপরীত হিসেবে করব। কিভাবে করি সেটা দেখো। প্রথমত আমরা এখানে লিখব ক্ষেত্রফল হাফ, একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখন এই যে বিন্দুগুলো দেখতেছ এগুলাকে কিন্তু এই যে এইভাবে নিতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হলে যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। ধরো আমি যদি এ দিয়ে শুরু করি তাহলে এরপরে লিখতে হবে ডি, ডি এর পরে সি, সি এর পরে বি, তারপরে আবার এ। তাহলে প্রথমে আমি এ লিখি, আমাদের এ বিন্দু হচ্ছে কত মাইনাসের, এই যে মাইনাসের 2 আর নিচে হচ্ছে 5, এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y। এরপরে লিখতে হবে ডি, তাহলে ডি বিন্দু কত 0,3, এই যে লিখলাম 0,3। এরপরে ডি, ডি এর পরে সি, সি বিন্দু কত এই যে দেখো 2, 3, তাহলে এখানে আমরা লিখব 2, 3। সি এর পরে লিখতে হবে বি, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বি বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের 1, 4, তাহলে আমরা এখানে লিখব 1, 4। এরপর আমরা লিখব আবার এ বিন্দুকে রিপিট, যেহেতু এ থেকে শুরু করছি এ দিয়ে কিন্তু শেষ করতে হবে। এ হচ্ছে কত -2, 5, তাহলে এখানে আমার দিতে হবে -2, 5। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি।
প্রথমত আমরা এইটা 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 এবং এটাকে গুণ করব। গুণ করলে কি আসে, হাফ ইন্টু 3 দুগুণে মাইনাসের 6 প্লাস 3 এর 0 0 প্লাস 4 দুগুণে 8 প্লাস 5 ওকে 5 লিখলাম সূত্রের মাইনাস। তারপর এবার আমরা এইভাবে গুণ করব, 5 এর 0 0, এটা দিয়ে এটা গুণ করলে 3 দুগুণে 6, এটা দিয়ে এটা গুণ করলে 3 একে 3, এটা দিয়ে এটা গুণ করলে 4 দুগুণে 8 মাইনাসের 8, তাহলে এটা হবে মাইনাসের 8। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অফ করে দাও। এবার এই সবটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে 3 বর্গ একক। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। এ বি এবং সিডি সমান্তরাল, এটা দেখাতে হবে। আচ্ছা, দুইটা রেখা সমান্তরাল হয় কোন সময়? যদি ধরো এটা একটা রেখা, তারপর এটা একটা রেখা, আমি একটু ডান দিকে বাঁকানো করে আঁকলাম, এটা হলো আমার গ্রাফ। এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরালে চলে, আরো সহজ করে যদি বলি, তাদের দুইজনের ঢাল যদি সমান হয়, তাহলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমি প্রথমে একটা রেখা ডাল বের করব, তারপর দ্বিতীয় রেখাটা ডাল বের করব। যদি দুইটা রেখা ডাল সমান হয়, তাহলে তারা কি হবে, দুইটা রেখার ডাল যদি সমান হয়, তাহলে তারা পরস্পর হবে সমান্তরাল। যেহেতু আমাকে এবি বলছে, তাহলে প্রথমে আমি এবি এর ডাল বের করব। এই যে এবি এর ডাল হবে y2 মাইনাস y1 মাইনাসে মাইনাসে প্লাস x2 মাইনাস x1 ইকুয়াল টু কত আসতেছে, 4/-2 ইকুয়াল টু -2। এবার আমি বের করব সিডি এর ঢাল। সিডি ইকুয়াল টু কি হবে, সিডি ইকুয়াল টু এই যে সিডি y2 মাইনাস y1, তার মানে হচ্ছে 3 - 7 আর 8 - এটা হচ্ছে 6, 8 - 6, এটাও হবে -4, নিচে হবে 2 ইকুয়াল টু -2। এখন খেয়াল করো, এই যে এবি এবং সিডি, এবি এর ঢালও -2, সিডি এর ঢালও কি -2। যদি দুইটা রেখার ঢাল সমান হয়, তাহলে তারা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। ঢাল সমান মানে হচ্ছে রেখাগুলা সমান্তরাল। আমাদের পরবর্তী প্রশ্ন, খতে আমাদেরকে বলছে যে দেখাও যে এবিসিডি বিন্দু চারটি একটি আয়তের শীর্ষবিন্দু, অর্থাৎ এই বিন্দুগুলা একটা আয়তক্ষেত্র হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। প্রথমত আমরা গ্রাফের মধ্যে এই যে এ বি সি ডি বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। এরপরে বিন্দুগুলোকে আমি যোগ করি, এই যে দেখো যোগ করলাম, যোগ করার পরে যে এ বি, তারপরে যে সি ডি হয়ে গেল। এখন এ বি সি ডি আয়ত হবে কখন, যদি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলোও সমান হয়। তাহলে প্রথমত আমি 4টা বাহুর মান বের করতে হবে। প্রথমে আসো আমরা এবি এর মান বের করি। এবি এর দৈর্ঘ্য, বাংলাতে লিখবে এবি এর দৈর্ঘ্য √ সূত্র কি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। যে কোনো একটাকে x1 x2 তোমরা ধরতে পারো। তাহলে আমি এখানে এই যে এবি আমরা ধরি, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমি কি লিখব, x2 - x1 অর্থাৎ এই যে -2 -0 হোল স্কয়ার প্লাস y2 মানে হচ্ছে 3, y1 হচ্ছে -1, তার মানে -+1 হোল স্কয়ার লিখলাম। এটা কি হবে, √ 2 দুগুণে +4 প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16 ইকুয়াল টু √20। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই হলো আমার √20। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এবি বের করা শেষ, এবার আমি এই সিডি বের করব, সিডি। তাহলে এখানে লিখো সিডি, সিডি এর দৈর্ঘ্য কি, এটাও সেম, প্রথমে হবে √ এই যে সি, এটাকে ধরো, এই সবটাকে ধরলাম আমি x1 y1, এটা হলো x2 y2। তাহলে কি হবে, x2 - x1 অর্থাৎ 8 - 6, এই যে 8 - 6 স্কয়ার প্লাস y2 - y1 3 - 7, 3 - 7 স্কয়ার দিলাম ইকুয়াল টু কি আসে, 8 থেকে 6 গেলে 2 স্কয়ার মানে 4 যোগ 4 স্কয়ার মানে 16 ইকুয়াল টু √20। খেয়াল করে দেখো যে এটাও √20 এবং এটাও কি √20। যেহেতু এবি এবং সিডি দুইটার মান সমান চলে আসছে, তার মানে এই দুইটা বিপরীত বাহু সমান, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন আমাদের কাজ হচ্ছে যে এ ডি এবং বি সি দুইটা, তোমরা ঠিক একই পদ্ধতিতে এটার মানটা বের করবে। যদি এটার মানটা আমরা বের করি, তাহলে এখান থেকে এই যে BC এবং AD এই দুইটার মান আমাদের আসবে 4
√5। আমি সরাসরি লিখে ফেললাম, একদম সেম নিয়মে তোমরা এটা করতে পারবে। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে এই দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহু কি সমান। যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে সে কি হবে? সে হয় সামান্তরিক হবে, না হয় কি হবে? আয়ত হবে। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সে হবে সামান্তরিক অথবা কি আয়ত। এখন অ্যাকচুয়ালি সে কোনটা হবে সেটা বের করার জন্য আমাদের এই কোণ নিয়ে কাজ করতে হবে। তোমরা এখানে দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে পিথাগোরাসের সাহায্যে একটা যে 90 ডিগ্রি এটা প্রমাণ করতে পারো, অথবা দুইটা কর্ণের মান বের করতে পারো। তাহলে আমরা আসলে কর্ণ দিয়ে এখানে করি। প্রথমে আমি এই যে বিডি কর্ণের মানটা বের করি। এখানে লেখো বিডি কর্ণের দৈর্ঘ্য। বিডি কর্ণ কি হবে? আচ্ছা, আমি এখানে একটু পয়েন্ট আপ করে নিই। এই যে বি বিন্দুটা হচ্ছে -2 3 আর ডি বিন্দুটা হচ্ছে 8 3। তাহলে এটাও যদি x1 y1 x2 y2 হয়, তাহলে এখানে কি হবে? x2 - x1 মানে -+ 2 স্কোয়ার প্লাস এই যে y2 - y1 3 - 3 স্কোয়ার ইকুয়াল টু 8 আর 2 10 √10 স্কোয়ার ইকুয়াল টু কত? 10 চলে আসলো। আমরা বের করলাম বিডি। এবার অপর কর্ণের মান নাম কি? এই যে এ সি। এখন আমরা বের করব এ সি। এ বিন্দুটা হচ্ছে 0 - 1 আর সি বিন্দুটা হচ্ছে 6 7। এবার আমরা এ সি করি। এ সি কর্ণের দৈর্ঘ্য, তোমরা এখানে লিখবে এ সি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটাও কি হবে? x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 অর্থাৎ 7 - প্লাসের 1 স্কোয়ার। এটা হবে 6 স্কোয়ার মানে কত? 36 আর 7 + 1 8 স্কোয়ার মানে কত? 64 রুট 36 আর 64 কত? 100। তাহলে √100 ইকুয়াল টু কত? 10। অর্থাৎ আমরা এখানে এটাও দেখতে পারতেছি যে এই যে বিডি কর্ণ এবং এসি কর্ণ সমান, যেহেতু এই চতুর্ভুজের এই বিপরীত বাহুগুলোও সমান এবং তার কর্ণগুলোও সমান, অতএব সে নিঃসন্দেহে একটা কি হবে? আয়ত হবে। এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। এবার আসো আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা আমরা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে যে 3x - 2y = 2 এটা, তারপর হচ্ছে এসি রেখা এবং এবি রেখা, এই তিনটা রেখা সমবিন্দু। একটু খেয়াল করো, তিনটা রেখা সমবিন্দু। আচ্ছা, তিনটা রেখা সমবিন্দু হবে কোন সময়? যখন কোনো একটা গ্রাফে, এটা একটা গ্রাফ, ধরো আমি দিলাম একটা রেখা, দুইটা রেখা, এই যে তিনটা রেখা, দেখো তো তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করছে। যদি তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাহলে সে একটা কি হবে? সমবিন্দু হবে। যদি তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সে অবশ্যই একটা কি হবে? সমবিন্দু হবে। তাহলে আমাদের এখন দেখাতে হবে যে তিনটা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে। এটা দেখানোর অনেকগুলা উপায় আছে। আমি যদি একদম ইজিভাবে তোমাদেরকে বলি, ধরো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 এবং 2 নং এর সমাধান বের করা। 1 এবং 2 নং এর সমাধান হবে এই বিন্দুটা। আমাদের পরবর্তী কাজ হচ্ছে 2 এবং 3 এর সমাধান বের করা। 2 এবং 3 এর সমাধানও কিন্তু হবে এই বিন্দুটা। যদি উভয়ের সমাধান একই বিন্দু হয় তার মানে তারা পরস্পরই হচ্ছে সমবিন্দু। তাহলে আমাদের যেহেতু এটা সমীকরণ আকারে দেওয়া আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু এই দুইটা তো আমাদের সমীকরণ আকারে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে সমীকরণ আকারে বের করা। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ হচ্ছে 0 - 1, সি হচ্ছে 6 7। তাহলে এই দুইটার সাহায্যে আমি আগে সমীকরণ বের করে নিয়ে আসি। এ সি রেখার সমীকরণ, এ সি রেখার সমীকরণ হবে এই যে y2 - y1 তার মানে 7 + 1 x2 - x1 মানে শুধুমাত্র 6 ইকুয়াল টু yx মাইনাস এখানে হয় 1 1 দিব অথবা আমরা 2 2 দিব। এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে আমি যদি 1 1 দিই তাহলে এখানে 1 কত? মানে এটা হচ্ছে x1 y1, তাহলে y1 হবে -1। অর্থাৎ আমি যদি এটাকে নেই তাহলে c কে আমার বাদ দিতে হবে। তাহলে আমি এটা যদি -1 এখানে বসে তাহলে হবে +1 আর এখানে হয়ে যাবে কত? 0। বা এটা হবে 8x = 6y + এর 6 এরকম হবে। বা আমি যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি
4x ইকুয়াল টু 3y প্লাস 3। এটা কিন্তু আমার একটা রেখার সমীকরণ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এ বি এর সমীকরণ বের করব। তাহলে এ হচ্ছে 0 মাইনাসের 1, তারপর বি হচ্ছে কত, আমাদের বি দেওয়া আছে এখানে মাইনাসের 2 3, মাইনাসের 2 3। একইভাবে আমরা যদি এখন করি তাহলে এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ কি হবে, y মাইনাস y1, এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে y1 মাইনাস y2, সরি y2 মাইনাস y1, y2 মাইনাস মাইনাস প্লাসের y1 x2 মাইনাস x1, x2 মাইনাস x1 ইকুয়াল টু yx। এখন হয় আমরা a লিখব, না হয় আমরা b লিখব। তাহলে আমি a লিখি, a যদি লিখি এখানে y এর সাথে লিখতে হবে যে y, তাহলে প্লাসের 1 হয়ে যাবে, আর এটা কত থাকবে 0। এখন এটাকে ক্যালকুলেশন করো, 3 একে 4, 4 বাই মাইনাসের 2 ইকুয়াল টু y প্লাস 1 বাই কত x, বা এটা যদি আমরা কাটি তাহলে থাকবে 2। তার মানে 2x ইকুয়াল টু মাইনাসের y মাইনাসের 1। এটা হয়ে গেল না? এখন এটা হলো আমার কার সমীকরণ, এ বি এর সমীকরণ। এটা হচ্ছে কার সমীকরণ, এসি এর সমীকরণ। তাহলে এই এসি এর সমীকরণ আর এই যে 1 নং সমীকরণ, এসি এর সমীকরণটা কত নং, 2 নং। এ বি এর সমীকরণটা কত নং, 3 নং। এখন আমরা কি করব, 1 আর 2 এর সমাধান বের করব, তারপর 2 আর 3 অথবা 1 আর 3 এর সমাধান বের করব। তাহলে এবার আমরা 1 ও 2 এর সমাধান বের করি। 1 নং হচ্ছে 3x মাইনাসের 2y ইকুয়াল টু 2। 2 নং হচ্ছে 4x ইকুয়াল টু 3y প্লাসের 3। এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 2 নং। এখন 1 নং হতে পাই, বা আমি 2 নং সমীকরণ নিলাম, 2 নং হতে পাই, এটা 2 নং না? তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3y প্লাসের 3/4 হয়ে গেল। এটাকে ধরো 3 নং। এই x এর মান আমরা 2 থেকে পাইছি, তাহলে এটা 1 নংয়ে বসিয়ে দিব। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে বসাও এই যে 3 ইন্টু এই x এর পরিবর্তে এই সবটাকে বসিয়ে দিতে হবে। তাহলে হবে আমাদের 3y প্লাসের 3/4 মাইনাসের 2y ইকুয়াল টু 2। ক্যালকুলেশন করো, বা 9y প্লাসের 9/4 মাইনাসের 2y ইকুয়াল টু 2, বা 9y প্লাসের 9 মাইনাস 4 দোকানে 8y, আর লসাগু কত 4 ইকুয়াল টু 2। এখন এই যে 9y থেকে 8y গেলে শুধু থাকতেছে y প্লাসের 9 ইকুয়াল টু 4 দোকানে 8। সুতরাং y ইকুয়াল টু মাইনাসের 1। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? 9কে যদি আমি ডান পাশে সরিয়ে নিই তাহলে y কত হয়ে গেল, এই যে y এর মান হয়ে গেল মাইনাসের 1। এখন এই মাইনাসের 1 আমি বসিয়ে দেব কোথায়, এইখানে 3 নং সমীকরণে। তাহলে 3 নংয়ে আমি যদি মাইনাসের 1 বসাই তাহলে কি আসে, x ইকুয়াল টু 3 ইন্টু মাইনাসের 1, এই যে y এর পরিবর্তে হবে কত মাইনাসের 1 প্লাসের 3/4 ইকুয়াল টু মাইনাসের 3 প্লাসের 3/4 ইকুয়াল টু কত হয়ে গেল, 0 হয়ে গেল, 0। তাইলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 ও 2 নং এর ছেদবিন্দু হচ্ছে 0 মাইনাসের 1, 0 মাইনাসের 1। এই অংশটা ভালো করে খেয়াল করো। 1 ও 2 এর ছেদবিন্দু কত হইল, 0 মাইনাসের 1। এখন আমরা কি করব, 2 ও 3 এর ছেদবিন্দু আমরা বের করব। তাহলে এই যে 2 নং, এই যে দেখো 2 নং সমীকরণটা হয়েছে আমাদের 4x ইকুয়াল টু 3y প্লাসের 3, আর 3 নং হইল 2x ইকুয়াল টু মাইনাসের y মাইনাসের 1। এখন এই দুইটা সমাধান আমরা বের করব। এটাকে ধরি 1 নং, এটাকে ধরি 2 নং। তাহলে এই 2 নং থেকে আমরা কি পাই, 2 নং থেকে পাই x ইকুয়াল টু মাইনাসের y মাইনাসের 1/2। এইটাকে ধরো 3 নং। এই x এর মান আমরা পাইছি কই থেকে, 2 থেকে। তাহলে এই x এর এই মানটাকে এখন আমি এখানে বসাই দিতে হবে। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 4 ইন্টু এই x এর পরিবর্তে হবে এইটা, এই মানটা। তাহলে হবে মাইনাসের y মাইনাসের 1/2 ইকুয়াল টু 3y প্লাসের 3। এখন এটা ক্যালকুলেশন করি আমরা।
এটা দিয়ে এটা কাটলে কত আসে 2 বা মাইনাসের 2y মাইনাসের 2 একে 2 ইকুয়াল টু 3y প্লাসের 3 বা মাইনাসের 2y মাইনাসের 3y ইকুয়াল টু 3 প্লাসের 2 বা এখানে হচ্ছে মাইনাসের 5y ইকুয়াল টু 5 বা y ইকুয়াল টু মাইনাসের 1 y ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল আমাদের y ইকুয়াল টু হয়ে গেল মাইনাসের 1 এখন এই y এর মান আমরা কোথায় নিয়ে বসাবো এই যে 3 নং এখানে এই যে এখানে y এর মানটা আমরা বসাবো মাইনাসের 1 তাহলে বসাই এই যে x ইকুয়াল টু এটা ছিল মাইনাসের y তাহলে মাইনাসে মাইনাসে y এর মান হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 1/2 দেখো শুধু y এর জায়গাতে আমরা কত বসাই দিলাম মাইনাসের 1 তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাসের 1 - 1/2 ইকুয়াল টু কত 0 তাহলে x এর মান কত হয়ে গেল 0 y এর মান হয়ে গেল কত 1 তাহলে স্থানাঙ্কটা আমরা কি লিখতে পারি x হচ্ছে 0 আর y হচ্ছে কত মাইনাসের 1 এখন একটু তোমরা এখানে খেয়াল করে দেখো আমাদের এটা হচ্ছে কত এটা হচ্ছে 2 ও 3 নং রেখার সমীকরণ সরি 2 ও 3 এর সমাধান আর এই যে এটা হচ্ছে আমাদের 1 ও 2 এর সমাধান আমাদের 1 ও 2 এর সমাধান হচ্ছে 0 - 1 2 ও 3 এর সমাধান কিন্তু 0 - 1 অর্থাৎ আরো সহজভাবে যদি বলি এই যে এই বিন্দুটা তোমরা দেখতেছো 1 ও 2 এর সমাধান হচ্ছে 0 - 1 এবং 2 ও 3 এর সমাধানও কিন্তু 0 - 1 অর্থাৎ যেহেতু তিনটা রেখার সমাধানই একটা বিন্দুই হইতেছে অতএব আমরা বলতে পারি রেখা তিনটি হচ্ছে সমবিন্দু এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের आंसर 0 এবং y অক্ষের স্থানাঙ্ক কত -1 যদি এই টাইপের কোনো প্রশ্ন করে এটাকে কিন্তু আরো অনেক ভাবে প্রমাণ করা যায় কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে যদিও তোমাদের কাছে মনে হতে পারে প্রশ্নটা একটু বড় কিন্তু এই নিয়মটার মাধ্যমে কিন্তু অন্যগুলো অঙ্ক তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবে